বড় করে একটা ঘর তৈরি করেছেন। সেই ঘরে নতুন আসবাবপত্র দিয়ে সাজানো, কিন্তু ওই যে জনম দুঃখিনী মা, ওই ঘরে মায়ের জায়গা হলো না। মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে, তা না হলো কোনো রাস্তা। প্রতিদিন মা আমার বৃদ্ধাশ্রমের পথের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। একদিন বৃদ্ধাশ্রমে আয়া মাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও মা, মাসিমা, তুমি প্রতিদিন দেখি ওই পথে মানে তাকিয়ে তাকিয়ে কাঁদো কেন গো মা? মা বলছে, মারে, আমি এই পথের দিকে তাকিয়ে থাকি কেন জানিস? এই পথ দিয়েই তো আমার সন্তান আসা যাওয়া করে। যদি একবার যাবার পথে আবার খোকা বা একটু মা বলে ডাকতো রে, আমি এই তাপে তো প্রাণটি বুঝি শীতল হয়ে যেত। মা এমনই হয়, হাজার যন্ত্রণা পেলেও মা বলে, তুমি আমায় যত দুঃখ দাও, কিন্তু আমার সন্তান যেন ভালো থাকে। আর যদি বলেন বাবা, একজন বাবা সন্তানের সুখের আশায় জীবনে নিজের সর্বসুখ বিসর্জন দিয়ে দেয়। দিন রাত একাকার করে অর্থ উপার্জন করে আমার সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে। সেই মা বাবা যাদের সামনে আছে, তোমাদের দুটি চরণ ধরে বলি, তোমরা কোনোদিন তোমাদের মা বাবাকে কেউ কাঁদায়ও না। হরিবল হরিবল। কেননা বাবা, কাঁদালে তোমারও একদিন কাঁদিতে হবে। আজকে তুমি কাঁদাবে তোমার মা বাবাকে, দুদিন পরে তোমার ঘরের যে সন্তান, তারা তোমায় কাঁদাবে। কাঁদালে কাঁদিতেই হবে। এই যে কীর্তন হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, লক্ষ লক্ষ অর্থ খরচ করে মন্দিরে মন্দিরে দেবী দেবতার পূজা হচ্ছে, নাম হচ্ছে, কিন্তু নামের কৃপা হচ্ছে না। কেন হচ্ছে না? তোমার ঘরে জ্যান্ত বিগ্রহ অনাহারে, আর তুমি লক্ষ অর্থ খরচ করে মাটির বিগ্রহ তৈরি করে পূজা করছো। তোমার এই মাটির বিগ্রহ কি তোমায় আশীর্বাদ করবে? আশীর্বাদ করবে আগে ঘরের প্রতিমার পূজাটা দিয়ে নাও। আর ঘরের প্রতিমা কে? এই ঘরের প্রতিমাই হচ্ছে আমাদের যার যার মাতা পিতা। ঘরে বসে মাতা পিতার চরণ সেবা করো, দেখবে তোমায় ভগবানকে খুঁজতে কোনো মন্দিরে বা কোনো তীর্থস্থানে যাওয়ার প্রয়োজন হবে না। হরিবল হরিবল। ঘরে বসেই তুমি ভগবানকে লাভ করতে পারবে। তুমি তীর্থে যাবে, প্রয়োজন নেই তোমার তীর্থে যাবার। ঘরে তোমার যে মা বাবা আছে তাদেরকে তীর্থ ভ্রমণ করতে পাঠিয়ে দাও। তোমার মা বৃদ্ধ, বাবা বৃদ্ধ, যেতে পারছে না, তুমি সঙ্গে করে তাকে নিয়ে যাও। তাদেরকে তীর্থ ভ্রমণ করাতে গিয়ে তোমার তীর্থ ভ্রমণ করা হলো না, অসুবিধা নেই। মা বাবাকে এক জায়গায় বসিয়ে তুমি তাদের চতুর্দিক পরিক্রমা করো, প্রদক্ষিণ করে তোমার তীর্থ ভ্রমণ ঘরে বসেই হয়ে যাবে। ঘরে বসে মা বাবার চরণ সেবা করো, মা বাবার আশীর্বাদে তোমার সকল ভজন হয়ে যাবে। কৃষ্ণ ভজনের শক্তি তোমার আপনা আপনি বেড়ে যাবে।
দেখুন ভগবান যতগুলি লীলা করেছেন এই সকল লীলাই করেছেন জগতে জীবীকে শিক্ষা প্রদান করবার জন্য। বললেন আমি আমার মাকে কাঁদাইনি, তোমরাও কাঁদাইও না ভাই শ্রীদামণি। আমার এই যে মায়ের বদন না দেখে আর ভালো লাগে না ভাই, ভালো লাগে না ভাই। চল চল ঘরে যাই। ওরে বেলি অবসান হলো, চলো যাই ভাই ঘরে। আরে বেলি অবসান হলো, চলো যাই ভাই ঘরে। আরে বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মাই না দেখিয়া পরাণ কেমন জানি করে। আর মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন করে। আর প্রাণ যে আমার কেমন করে। সঙ্গে আমার কেমন করে। এ প্রান্তে আমার কেমন করে। আমার মায়ের বদন না দেখিলে প্রাণ যে আমার কেমন করে। আমার মায়ের না দেখিয়ে প্রান্তে আমার কেমন করে। আর মায়ে না দেখিলে পরাণ কেমন জানি করে। আর মায়ে না দেখিলে পরাণ কেমন যেন করে। বলরাম দাসে কহে শুনি কানের বউ। আরে বলো রামদাস কহে শুনি কানারে বউ। এবার সকল রাখাল মাঝে পরে উত্তর। আর সকল রাখালো মাঝে বলে উজ্জ্বল। এবার রাখাল মাঝে পড়লো সারা। রাখাল মাঝে পড়ল সারা। রাখাল মাঝে পড়ল সারা। আজি ঘরে যাই বলে রাখাল মাঝে পড়লো সারা। ঘরে যাই বলে রাখাল মাঝে পড়ল সারা। সকল রাখাল মাঝে পরে উত্তর। সকল রাখালো মাঝে পড়ল উজ্জ্বল। এবার দাদা বলরাম বলছেন কানাই রে, এ তো 2-4-500 ধনুর পাল নয়, আমার এক বদনে কজনকে ডাকবো বল। তুই একটা কাজ কর, তোর হস্তে যে মোহন বেনু, একবার তুই এই বেনু বাজায়ে দে। দেখবি মোহন বেনুর ধ্বনি শুনে সকল ব্রজ রাখালগণে ধেনুবৎস একত্রিত হয়ে যাবে। এবার দাদা বলরামের কথা শুনে কানাই আমার মোহন বেনুর ধ্বনি করছেন। ওরে চাঁদ মুখে দিয়া বেনু। হরিবল হরিবল সামনে এগিয়ে আসেন। চাঁদ কিবা নাম লইয়া সব ধেনুরে এবার ডাকিতলা লাগিল উৎস স্বরে রে। এবার ধরে রে ডাকে আয় 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 রে। ডাকে আয় 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 ডাকে রে। আয় 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 রে। ও ধবলি ও শ্যামলি আয় 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 রে। ডাকে ও
মরে রে এবার শুনিয়া কানু রবেনু আর শুনিয়া কানু রবেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু রে এবার পুচ্ছ ফেলে মরে রে চলেছে চলেছে পুচ্ছ ফেলে পিঠের পরে নেচে নেচে চলেছে ওরে পুচ্ছ ফেলে পিঠের পরে নেচে নেচে চলেছে ওদের আনন্দ ধরে না ওদের আনন্দে আর ধরে না ওদের আনন্দ ধরে না আজ আপন ঘরে ফিরবে বলে আনন্দ ধরে না আপন ঘরে ফিরবে বলে আনন্দ ধরে না এবার কানুর বেনুর ধ্বনি শুনে আনন্দ ধরে না কানুর বেনুর ধ্বনি শুনে আনন্দ ধরে না নেচে নেচে যাইবে ওরা নেচে নেচে যায় রে নেচে নেচে যাইবে নেচে নেচে যায় রে গোবিন্দের বংশের ধ্বনি শুনে নেচে নেচে যাইবে ওরা গোবিন্দের বাজি ধ্বনি শুনে নেচে নেচে যায় রে পুচ্ছ ফেলে ঘরে রে আবার পুচ্ছ ফেলি বিষ্ণে ঘরে রে গোবিন্দ বেনুর ধ্বনি করলেন ধ্বনিটা শ্রবণ করলেন কারা শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করলেন সকল ধেনু বৎস তারা কি করেছেন পুচ্ছ পৃষ্ঠের উপরে দিয়ে ছুটে যাচ্ছেন পুচ্ছ কাকে বললেন রাস্তা দিয়ে দেখবেন যদি কোনো গাভীর বাছুরি যায় পেছন থেকে যদি কেউ ওই গাভীর বাছুরিটিকে ধাওয়া করে ওই গাভীর বাছুরিটি লেজ পৃষ্ঠের উপরে দিয়ে ছুটতে পালিয়ে যায় ওই ছোট্ট কমলি বাছুরির যে লেজকেই যেন আসপুচ্ছ বলে আখ্যায়িত করলেন বললেন ছোট ছোট কমলি বাছুরি তারাও বসে রইল না তারাও ছোট চলল আমার গোবিন্দ সঙ্গ পাবে বলে হরিবল হরিবল যেতে যেতে গাভীগণের অন্তরে একটা বাসনা জাগলো কি বাসনা দুগ্ধশ্রবী পরিবারে প্রেমের তরঙ্গ ওঠে গাভীগণের অন্তরে যেন আজ বাৎসল্য প্রেমের উদয় হলো যখন বাৎসল্য প্রেমের উদয় হলো গোবিন্দ চরণে আত্মনিবেদন জানালেন হে গোবিন্দ তুমি তো আমাদেরকে অবলা জাতি পশুকুলে জন্ম দিয়েছ তাই বলে কি আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে না হরিবল হরিবল তুমি তো অন্তরে যাবে আমাদের মনোবাসনা আমরা তোমাকে একটু সেবা দেব গোবিন্দ তিনি তো অন্তরে যাবে সবার মনের ভাষাই তিনি বোঝেন গাভীগণের মনের ভাব বুঝতে পেরে গোবিন্দ আমার ছোট্ট একটা কমলি বাছুরির রূপ ধারণ করলেন রূপ ধারণ করে ঘুরে ঘুরে প্রত্যেকটা গাভীর স্তন দুগ্ধ পান করতে লাগলেন দুগ্ধশ্রবী পরিবারে প্রেমের তরঙ্গ উঠে স্নেহে গাভীর শ্যাময় অঙ্গ চাটে যখন দুগ্ধ স্তন দুগ্ধ পান করছেন এবার গাভীগণ গোবিন্দকে পুত্র রূপে কোলে পেয়ে শ্যাম অঙ্গ লেহন করছেন নয়ন জলে ভেসে ভেসে গাভীগণের মনোবাসনা পূর্ণ হলো এবার এবার আমার গোবিন্দের বেনুর ধ্বনি শ্রবণ করলেন কে মহাজনে জানাই গেলেন আরো কে শ্রবণ করলেন যে জানো ওরে অনুসারে বেনুর বুঝিয়া রাখালো অনুসারে বেনুর বুঝিয়া
আসি আমি লীল নিজ সুখে ও কি আহারে আসি আমি নীল নিজ সুখে ও কি আহারে আসি আমি নীল নিজ সুখে এবার যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করল জীবনে যে ধেনু ছিল ধেনু ধেনু ছিল আর যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র করল আর জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া গাত্র সবাই চালাইল গোকুলের মুখে ও কি আহারে চালাইল গোকুলের মুখে ও কি আহারে চালাইল গোকুলের মুখে বেনুর ধ্বনি শ্রবণ করলেন কারা অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব এবার বেনুর ধ্বনি শ্রবণ করলেন সকল ব্রজ রাখাল ব্রজ রাখালগণ শ্রবণ করে ধেনুবৎসকে গোকুল পথে ধাপিত করলেন শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম আরো শিশু চলে ডাহিন বামে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তারও মাঝে নবঘনশ্যাম মাঝের বস্তুকে মাঝে রেখে সবাই মিলে চললেন গোকুল পথে যখন চললেন চারিদিকে যেন সিংহাবেনুর ধ্বনি হচ্ছেন কেমন করে সিংহাবেনুর ধ্বনি হচ্ছেন ওরে ঘন বাজে সিংহাবেন গগনে গখরের আর ঘন বাজে সিংহাবেনু গগনে গখর রেণু আর ভানে ভানে সিংহাবেনু গগনে গখরে ওরা পথ চলে করি কত রঙে আবার পথ চলি করে কত রঙে যতে কোরা খালো সব দিয়া আবার আবার আর যাতে করা খালো সব দিয়ে আবার আবার আর যাতে করা খালো সব দিয়ে আবার আবার বলরাম দাস যদু সঙ্গে এবার বলো রামদাস চলো সঙ্গে তোমরা আমায় ফেলে যেও না হে আমায় ফেলে যেও না গো আমায় ফেলে যেও না আমায় সঙ্গে করে লইয়ে যেও আমায় ফেলে যেও না হে তোমরা সঙ্গে করে লয়ে যেও আমায় ফেলে যেও না। এবার বলরাম দাস চলো সঙ্গে বলো রামদাস বলো সঙ্গে ঘরে ফিরে চলেছেন কিন্তু সারাদিনের ক্ষুধা সারাদিন গোষ্ঠ খেলা খেলেছেন ব্রজ রাখালগণ আজ যেন খুব ক্ষুধার্থ ব্রজ রাখালগণের ক্ষুধা নিবারণ করবার জন্য কানাই আমার কি করিলেন জানি দিন অবসান চলিলা চতুর কান চতুর কান আজি প্রবেশিলা কদলি কাননে কাননে কদলি এই কদলি কদলি হচ্ছে আমার রাধারানীর খুব প্রিয় ফল কলা ফল গোবিন্দ ব্রজ রাখালগণ নিয়ে কদলি বনে প্রবেশ করলেন মিলিলা সবার সাথে সাথে আজি কদলি দেওল হাতে খাই সবে হরষিত হইয়া পারিয়া বনের ফুল গায়ে মাখে রাঙা ধুল দিল গাভে তুরিতে হাতিয়া হরিবল, হরিবল। চলেছেন কিন্তু
কিন্তু যেতে হয় কোথা দিয়ে বাবা? যেতে হয় জাবট গ্রামের নিকট দিয়ে। যখন গোবিন্দ গোষ্ঠী আসে তখনও জাবট গ্রামের নিকট দিয়েই আসতে হয়। আবার যখন ঘরে ফিরবেন তখনও সেই জাবট গ্রামের নিকট দিয়েই ঘরে ফিরতে হয়। হরিবল হরিবল। হঠাৎ গোবিন্দ আমার দেখলেন জাবটু গ্রামের কাছে সর্বনিজ ধেনু বাছে বিদায় লইল জনে জনে। দেখলেন জাবট গ্রামের নিকটে এসে সবাই যার যার ধেনু বৎস বেছে বেছে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু অদূরে শ্রীদাম এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কানাই শ্রীদামকে ডেকে ডেকে বললেন, ভাই শ্রীদাম রে, ও ভাই, তুই কেন এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস বল? শ্রীদাম বললেন, কানাই রে, আজ সারাদিন তোর সঙ্গ করলাম ভাই, এবার তোর সঙ্গ ছেড়ে কিছুতেই যে আমাদের আর ফিরতে মন চাইছে না। কানাই বললেন, এই বোকা, এই বোকা, এই জন্য কি কেউ কখনো কাঁদে? ওরে আজকে চলে যা, কাল আমাদের আবার দেখা হবে। হরিবল হরিবল। শ্রীদাম বললেন, ভাই কানাই রে, কানাই রে, তুই তো বলছিস কাল আবার দেখা হবে ভাই, দেখা হবে ভাই, কিন্তু এই যে যে কাল শব্দ, ভাই রে, এই কাল শব্দটা ভাই আমার জীবনে যদি আর কোনোদিন ফিরে না আসে বাবা, এ কথাটা চিরন্তন বাস্তব। আজ এখানে আছি, কালকের ভোরে সূর্য আমাদের ভাগ্যে আর নাও হতে পারে। মহারাজ পরীক্ষিত তবু তিনি জানতে পেরেছিলেন তক্ষক দর্শনে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। আমি আপনি আমরা কি কেউ জানি আমাদের মৃত্যুটা ঠিক কখন হবে? কিন্তু এই যে যে 7টা দিন, এই 7টা দিন কিন্তু আমার আপনার প্রত্যেকের জীবনে বারবার ঘুরে ঘুরে আসছে। এই 7 দিনের মধ্যেই আমার আপনার মৃত্যু অবধারিত। সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, 2 দিন পরেও হতে পারে, হতে পারে আজকের এই সঙ্গই শেষ সঙ্গ। শ্রীদাম বললেন, কানাই রে, আর যদি কোনোদিন তোর সঙ্গ ভাগ্যে না হয় ভাই, এই কাল শব্দটা যদি আমার জীবনে আর ফিরে না আসে, আর কোনোদিন তোর শ্রী চরণে বলবার সুযোগ পাবো কিনা? পাবো কিনা। তাই তো আমার এই বিদায় বেলায় তোর চরণে নিবেদন জানাই কানাই, কানাই রে, কানাই, ওরে আমরা আবার যেন তো ও তোর সঙ্গ পাই ভাই, কানাই আমরা আবার যেন তো সঙ্গ, আমরা সঙ্গ পাই ভাই, ভাই রে, আমরা আবার যেন তো
ভাই কানাই রে তোর সঙ্গ সারা আমায় করি ও তুই করিস না ভাই আমরা আবার যেন তোর আবার সঙ্গ ও তোর সঙ্গ পাই কানাই রে তোর সঙ্গ বড় হরিব আমরা ভালো আমরা ভালোবাসি কানাই রে আমরা আবার জানো তোর সঙ্গ আমরা সঙ্গ পাই ভাই রে সঙ্গ বড় ভালো এই বাবা ভালোবাসি আমরা আবার জানো তো সঙ্গ পাই ভাই শুধু এ জন্মে না জন্মে জন্মে কানা আমরা আবার জানো তো সঙ্গ আমরা সঙ্গ পাই ভাই ভাই রে ও ভাই তোদের সঙ্গের লাগি আমার প্রাণ কাঁদে আমরা আবার